বেশি পড়েছে। আর এই সাইডে আছে অল্প, আরো কিছু কিছু আছে, যেমন হ্যালো সাপোর্টিভ অ্যান্ড ভালোবাসার মানুষজন, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার কিং। আর আমি আপনাদের সাথে আছি জয়। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইতেছে যে না বলতে না পারাটার সমস্যা। মানে এই সমস্যাটা আর কি বলবো, একটু বাইরে যাই তারপরে অন ক্যামেরায় আসি। আসলে যে বিষয়টা দেখাইতে চাইলাম, আর যে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইলাম সেটা হইতেছে যে না বলতে না পারার ফলস্বরূপ। আসলে এই বিষয়টা কেন বলতেছি সেটা একটু বলার আগে দেখাই যে কী অবস্থা, সেটা আগে দেখাই। প্রথমে দেখাই যে সামনেই হইতেছে এই অবস্থা। তারপরে এইগুলা এই সাইডটাতেও আছে, এই সাইডে অল্প, এই সাইডগুলোতে বেশি পড়েছে। আর এই সাইডে আছে অল্প, আরও কিছু কিছু আছে, যেমন এখানে দেখলে বুঝতে পারবেন। তারপরে আপনার এই সাইডের মিররের পিছনে আছে। তারপরে এইগুলাতে দেখলে বুঝতে পারবেন কি অবস্থা। আরও কিছু বিষয় আছে, যেমন এখানে আরেকটা জিনিস দেখাই যে এই একটা বিষয়। আর ওই সাইডটাতেও আছে, কিন্তু এই সাইডটাতে এত বেশি না, এই সাইডে এত সমস্যা হয় না। তারপরে এই সাইডটা ফাটা আছে, জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, এখানে অল্প আছে। মানে ডান সাইডটাতে বেশি পড়ছে, এইগুলাই আর কি বেশি। তো এইগুলো হওয়ার কারণ কি সেটা তো বুঝতেই পারতেছেন। এগুলা হওয়ার কারণ হইতেছে যে আসলে পরিচিত লোকজন যারা আছে, যারা আসে কোনোভাবে আমার কাছে গাড়িটা চাইছে, আমি তাদেরকে দিছি, বাট গাড়ির এই অবস্থা হয়ে গেছে। এখন তারা ছিল রিলেটিভের মধ্যেই ছিল, যে একদম অচেনা তো কাউকে আর এরকমভাবে দেওয়া যাবে না। এমনকি দেখা যায় যে অনেক সময় যারা ভালো গাড়ি চালাতে পারে তাদেরকে দেওয়ার পরেও এই অবস্থা হয়ে যায়। তো তাদেরকে তার কিছু বলা যায় না, কিন্তু এইটাই হইতেছে বিষয়। আর এটা দেখানোর কারণ হইতেছে যে সাবধানতা। আসলে আমার ভিডিও হয়তো বা যারা দেখতেছেন তার মধ্যে হয়তো বা যদি কেউ দেখে থাকে যে আমার গাড়িটা যারা ফেলাইছিল, তাদের মধ্যে কেউ যদি দেখে থাকে, হয়তো বা তাদেরকে ছোটো করার জন্য কিংবা তাদেরকে অপমান বোধ করানোর জন্য এই ভিডিওটা করা না। আমার এই ভিডিওটা করার কারণ হইতেছে যারা ভবিষ্যতে কারো গাড়ি নেবেন তাদেরকে একটা কথাই বলবো, যে যখন কারো গাড়ি নেবেন তখন সেটা সাবধানে চালাবেন, যেন কোনো ক্ষতি না হয়। আসলে গাড়ির ক্ষতি হওয়া মানে শুধু গাড়ির ক্ষতি হওয়া না, এটা যে গাড়ির মালিক তার নিজের ক্ষতি হওয়া। আর অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে বাইক জিনিসটা আসলে ভালোবাসার জিনিস বলতে কি, যারা নতুন গাড়ি, আরও বিশেষ করে যারা নতুন গাড়িগুলো কিনে তাদের ভালোবাসার জিনিস। আর এই দাগগুলো শুধু গাড়িতে দাগ পড়ে না, এই দাগগুলা পড়লে শুধু গাড়িতে দাগ পড়ে না, গাড়ির মালিকের মনেও দাগ পড়ে। এই হইতেছে বিষয়। তো এই হইতেছে বিষয় যে কারো গাড়ি নেওয়ার ক্ষেত্রে আমি বলবো না যে গাড়ি একদম নেওয়া যাবে না, এরকম না। একটা রিলেটিভের মধ্যে কেউ গাড়ি নিলে অবশ্যই সেটা তার রিলেটিভ যারা আছে তারা চালাবে, একটু দেখবে শুনবে, এটা স্বাভাবিক। বাট অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে কারো গাড়ি নেওয়ার পরে সেটা যতটা পারা যায় সাবধানে চালাবেন, যাতে কোনো ক্ষতি না হয়। এই হইতেছে বিষয়। আর আরেকটা জিনিস দেখাতে মনে নেই, এই একটা জিনিস এখানে টেপ মেরে রাখছি। আসলে এটা জানি না কে ভাঙছে, বলতে পারবো না, মানে এটা ফেলা দিয়ে ভাঙা ছিল না। এটা আমি একদিন গাড়ি কোথাও রাখছিলাম, কোনোভাবে ভাঙা ছিল, আমি জানি না। বাসায় এসে দেখি এই সাইডটা ঝুলতেছে, মানে এখানে ভিতরে যে ইয়াটা আছে ওটা ভেঙে গেছে, এই জন্য ঝুলতেছে। আমি ওটা চেঞ্জ করি নাই, এমনি টেপ দিয়ে রাখে দিছি, এখন চেঞ্জ করবো না। আর একটা বিষয়, বাচ্চাদের কাছ থেকে এই জিনিসটা খুব সাবধানে রাখবেন, যে বাচ্চারা এই যে দেখেন ব্লেড দিয়ে হাঁসুর মেরে এগুলো কী করছে, এগুলো কিন্তু বাচ্চারা খেলতে খেলতে করছে, তাও বেশি মানে শক্তিটা দিয়ে এখানে মানে ইয়া করে নাই, এই জন্য তাও চলতেছে। তাছাড়া এই সিটটা পাল্টাইতে হতো, এই হইতেছে বিষয়। তো আমি একটাই কথা বলবো, যারা নতুন গাড়ি চালাইতে শিখতে চাচ্ছেন তারা অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন।
আর অবশ্যই আপনারা যখন কারো গাড়ি নিয়ে চালাবেন কিংবা সেই বিষয়টা বুঝতে চাইবেন সেই গাড়িটা কীরকম, এটা দেখার জন্য তো অবশ্যই একটা গাড়ি চালানো অবশ্যই প্রয়োজন। অবশ্য নিজের সব গাড়ি তো নিজের থাকে না, হয়তো বা কারো চালাবেন, এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হইতেছে যে গাড়িটা সাবধানে চালানো, সাবধানে না চালানোর ফলে এরকম ক্ষতি হয়, যেটা হয়তো বা অনেকে বলতে পারে না, হয়তো বা কারো একটা ক্ষতি হয়ে গেছে সেটা বলতে পারবে না, কিন্তু তার মনে তো একটা অবশ্যই খারাপ লাগা কাজ করবে। যেহেতু তার নিজের গাড়ি, অবশ্যই সেই বিষয়টাতে খারাপ লাগা কাজ করবে, এটা স্বাভাবিক। তো এইটাই হইতেছে বিষয়, যে কারো গাড়িটা নেওয়ার সময় অবশ্যই গাড়িটা সাবধানে চালাবেন যাতে গাড়ির কোনো ক্ষতি না হয়, তাতে আপনিও ভালো থাকবেন, এমনকি আপনাকে যে গাড়ি দিতে সেও অনেক খুশি থাকবে। এই তো হচ্ছে বিষয়।